পাচ্ছি না। এটা পাওয়ার জন্য আমার এই ইন্টারফেরেন্স রাউটিং করা লাগবে। ইন্টারফেরেন্স রাউটিং কেন আমার ইন্টারফেরেন্স রাউটিং করা লাগবে? ইন্টারফেরেন্স রাউটিং কি আমাকে কি সুবিধাটা দিচ্ছে সেটা আমি আগে মানে সেই জিনিসটা আগে বলি। দেখেন আমরা ম্যাক অ্যাড্রেস টেবিল দেখে আসছি না? ম্যাক অ্যাড্রেস টেবিলে কি থাকে? ম্যাক অ্যাড্রেস আর হচ্ছে পোর্ট নাম্বার। ঠিক আছে? এখন যখন এই কম্পিউটার থেকে আমি প্যাকেট পাঠাচ্ছি এই কম্পিউটারে, তখন এরকম এই যে ফ্রেম তৈরি হচ্ছে, ডাটা টিসিপি হেডার, আইপি হেডার, তারপর হচ্ছে সোর্স ম্যাক, ডেস্টিনেশন ম্যাক। বললাম PC3 এর ম্যাক হচ্ছে সোর্স আর PC এটা হচ্ছে 1, PC1 এর ম্যাক অ্যাড্রেস হচ্ছে ডেস্টিনেশন ম্যাক। ঠিক আছে? মানে এরকম একটা ফ্রেম তৈরি হলো। এই ফ্রেমটা কে তৈরি করতেছে? এ তৈরি করতেছে, করে পাঠাচ্ছে কার কাছে? সুইচের কাছে। সুইচ তার ম্যাক অ্যাড্রেস টেবিলের মধ্যে যদি সার্চ করে পায় PC1 এর ম্যাক অ্যাড্রেস, তাহলে তার কাছে পাঠিয়ে দেবে। তাই তোমরা জানো। দেখেন এই 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 সুইচের ম্যাক অ্যাড্রেস টেবিলটা দেখেন, শো ম্যাক অ্যাড্রেস টেবিল। দেখেন কি হয়েছে ঘটনাটা। এই যে কিছু ম্যাক, দেখেন এখানে দুটো ম্যাক আছে, এই দুটো ম্যাক কোন ভিলেনের জন্য? আবার দেখেন এখানে আরো দুটো ম্যাক অ্যাড্রেস আছে, এটা কোন ভিলেনের জন্য? 20 ভিলেনের জন্য। যখনই আমি ভিলেন তৈরি করে ফেলতেছি তখন আমার ম্যাক অ্যাড্রেস টেবিলটাও এই ভিলেন ফিল্ডে অ্যাড হচ্ছে। এখন যতই আমার এই দুটো কম্পিউটার একই সুইচে কানেক্ট হোক না কেন, তারা যেহেতু আলাদা আলাদা ভিলেনে আছে, যার কারণে এই সুইচ এর কাছ থেকে আসা ফ্রেমকে ওর কাছে পাঠাতে পারতেছে না, কারণ ভিলেন তো সেম না, তাই না? এ যখন ডেটা পাঠাচ্ছে, এই ডেটা সুইচের এই পোর্টে যাওয়ার সঙ্গে সঙ্গে সুইচ ওই ফ্রেমের সঙ্গে ভিলেন 10 ট্যাগ অ্যাড করে দিচ্ছে, ফিল মেরে দিচ্ছে, যেটা ভিলেন 10 এর। এই ভিলেন 20 তে যেতে পারবে না, কারণ ভিলেন 10 একটা ডোমেইন, ভিলেন 20 আর একটা ডোমেইন। তাহলে যেহেতু আমার এখান থেকে তৈরি হওয়া ফ্রেম সুইচের পোর্টে যাওয়া মাত্রই সুইচ ট্যাগ করে দিচ্ছে, সিল মেরে দিচ্ছে যে এটা ভিলেনের, ভিলেন 10 এর, এটা ভিলেন 20 তে যেতে পারবে না, কারণ ভিলেন 10 একটা নেটওয়ার্ক, ভিলেন 20 আরেকটা নেটওয়ার্ক। ভিলেন 10 এর ব্রডকাস্ট ভিলেন 20 এর মধ্যে যাবে না, তাই না? তাহলে এখন এই PC3 থেকে ওই PC1 এ যাওয়ার জন্য আমাকে যে কাজটা করতে হচ্ছে, সেই কাজটা হচ্ছে যে PC3 থেকে ফ্রেমটা তৈরি করে যখন সুইচের কাছে যাচ্ছে তখন ট্যাগ হয়ে যাচ্ছে 10। এই 10 ট্যাগটাকে সামহাউ রিমুভ করে এখানে যতক্ষণ পর্যন্ত না আমি 20 না বসাতে পারবো, ততক্ষণ পর্যন্ত এ ওইখানে যেতে পারবে না। বুঝলেন না ব্যাপারটা? খুবই সিম্পল ব্যাপার, যে ভিলেন 10 এর একটা গ্রুপ, ভিলেন 20 আর একটা গ্রুপ। ভিলেন 10 এর ইউজার ভিলেন 20 ইউজারের কাছে যেতে পারবে না। কখন যেতে পারবে? যদি ভিলেন 10 ট্যাগটা রিমুভ হয়ে যদি এখানে ভিলেন ট্যাগ 20টা বসে, তাহলে যেতে পারবে। দেখো এখন এই ভিলেন ট্যাগটা চেঞ্জ করার দায়িত্ব কে নিছে? রাউটার নিছে। রাউটার কিভাবে এটা করতেছে? রাউটারের কাছে আমি এই প্যাকেটটা আমি পাঠাচ্ছি কার কাছে? রাউটারের কাছে। রাউটারের কাছে চলে গেল। রাউটার এই প্যাকেটটা পড়ে দেখলো যে প্যাকেটটা যাবে কার কাছে? যাবে 20.10 এর কাছে। প্যাকেটটা যাবে 20.10 এর কাছে। এখন রাউটার এই প্যাকেটটাকে 20.10 এর কাছে পাঠানোর জন্য কি অ্যাকশন নিচ্ছে? কি অ্যাকশন নিচ্ছে? রাউটার ফার্স্টে তার রাউটিং টেবিল দেখতেছেন। রাউটার ফার্স্টে তার শো আইপি রাউটার। রাউটার ফার্স্টে তার রাউটিং টেবিল দেখতেছে। রাউটিং টেবিলে কি পাচ্ছে? রাউটিং টেবিলে পাচ্ছে এই 192.168.20.0 নেটওয়ার্কের মধ্যেই আমার এই 20.10 আইপিটা আছে, তাই তো? তাহলে 20.0 নেটওয়ার্কে কিভাবে রাউটার প্যাকেট পাঠাবে? ফাস্ট ইথারনেট 0/0.20 দিয়ে, ফাস্ট ইথারনেট 0/0.20 দিয়ে প্যাকেটটা পাঠালেই প্যাকেটটা 20.0 নেটওয়ার্কে যাবে। এখন 20 ফাস্ট ইথারনেট 0/0.20 এটা তো একটা লজিক্যাল ইন্টারফেস, ফিজিক্যাল ইন্টারফেস না। তাহলে নিশ্চয়ই এর মধ্যে কিছু লজিক আছে। সেই লজিকটা কি? সেই লজিকটা হচ্ছে এই যে আমরা যখন কনফিগারেশন দেখছি, এই যে দেখেন আমরা যখন এই যে ফাস্ট ইথারনেট 0/0.20, এই 0/0.20 তে কি লজিক দেওয়া আছে? বলা আছে এনক্যাপসুলেশন .1q.1q20
তার মানে রাউটারের কাছে যে প্যাকেট যাচ্ছে সেই প্যাকেটের ট্যাগ যাই থাক না কেন সেই ট্যাগটা মুছে দিয়ে ট্যাগ কত বসাতে হবে 20 বসাতে হবে। এটাই হচ্ছে লজিক। যখন রাউটার এই ট্যাগ 10 চেঞ্জ করে 20 দিয়ে দিল, 20 ট্যাগ 10 চেঞ্জ করে ট্যাগ 20 বসায় রাউটার ওটাকে পাঠালো কার কাছে? সুইচ আবার 20। এইবার সুইচ যখন তার ম্যাক অ্যাড্রেস টেবিল চেক করবে তখন সে ওই ম্যাক অ্যাড্রেসগুলো চেক করবে যেগুলো VLAN 20 তে আছে। আর যেহেতু আমার এই কম্পিউটারটা VLAN 20 তে কানেক্টেড, তাহলে ওর ম্যাক অ্যাড্রেসটা VLAN 20 এর মধ্যেই পড়বে। তাহলে আমার কমিউনিকেশন হচ্ছে। তাহলে আমাদের যত VLAN থেকে ততগুলো প্রোটোকলের মাধ্যমে কমান্ড রাইট এক্স্যাক্ট। আমরা আরেকটা এর সঙ্গে আরেকটা অ্যাড করে দেখি, VLAN 30 অ্যাড করে দেখি কি সমস্যা, তাই না? এখন দেখেন আমরা এখানে একটা VLAN তৈরি করি, VLAN 30, এটার নাম দিলাম ধরেন HR। এবার আমরা ইন্টারফেস রেঞ্জ ফাস্ট ইথারনেট আবার 24 পর্যন্ত ইউজ হয়ে গেছে, তাই না? তাহলে 21 22 23 24 24 পর্যন্ত দিলাম। সুইচ পোর্ট কি হবে? মোড অ্যাক্সেস। কার অ্যাক্সেস? সুইচ পোর্ট অ্যাক্সেস VLAN 30। আচ্ছা, তাহলে আমার সুইচের কাজ শেষ। তাহলে আমি এখানে আরেকটা হোস্ট নিই। কোথায় বসাবো? 24 এ বসাবো, তাই তো? আচ্ছা, এর আইপি কত হবে? ধরলাম এই ইউজ করতেছে 192.168.30.10, ঠিক আছে? ধরলাম এর গেটওয়ে হচ্ছে 192.168.30.1। তাহলে এই 30.1 এই গেটওয়ে আইপিটা আমি কোথায় বসাবো? আমি আবার চলে যাব এই রাউটারে। রাউটারে কি করব? রাউটারে আমি কনফিগার টার্মিনাল ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0.30 এনক্যাপসুলেশন .1q 30। এইবার আইপি দিব 192.168.30.1 255.255.255.0, ঠিক আছে? তাহলে এখন দেখেন শো আইপি ইন্টারফেস ডিফ বসছে, শো আইপি রাউট বসছে। তাহলে এবার আসেন, যখন এই কম্পিউটার থেকে ধরেন আমরা এখন এই কম্পিউটার থেকে ডেটা পাঠাবো এই কম্পিউটারের কাছে, তাই তো? এর আইপি কত? এর আইপি হচ্ছে 30.10। তো এ যখন ডেটা তৈরি করবে, সেই ডেটা তৈরি করে ডেটাটা এই পথ দিয়ে গিয়ে যখন সুইচের এই পোর্টে যাবে, তখন সুইচ ওই ডেটার সঙ্গে একটা সিল মেরে দেবে। সিলটা কত? VLAN 30। তার মানে এই সুইচ এর কাছ থেকে পাওয়া ডেটাকে ফরওয়ার্ড করবে শুধুমাত্র VLAN 30 এর মধ্যে বাই ডিফল্ট। এখন ও যদি VLAN 30 এর বাইরে কোথাও যেতে চায় তাহলে তাকে ফার্স্টে যেতে হবে রাউটারের কাছে। এখন এ যদি এই 10.10 এর কাছে আসতে চায়, যদি 10.10 এর কাছে আসতে চায় তাহলে অবশ্যই VLAN ট্যাগ 10 নিয়ে আসতে হবে, কারণ 10.10 কম্পিউটারটা VLAN 10 এর মধ্যে আছে, তাই তো? তাহলে এ যখন ডেটা তৈরি করতেছে তখন ডেটা VLAN ট্যাগ 30 নিয়ে যাচ্ছে। এখন এর কাছে যেতে গেলে ট্যাগ 10 করতে হবে। তাহলে ট্যাগ 30 থেকে ট্যাগ 10 এই কনভার্সনের কাজটা কে করবে? রাউটার। তাহলে এই কি করবে? এই যাবে ফার্স্টে ডিফল্ট গেটওয়ে কাছে, তার মানে 30.1 এর কাছে যাবে। 30.1 চেক করে দেখবে যে প্যাকেটটা পাঠাইতে হবে 10.10 এর কাছে। তো 10.10 কোথায় আছে? 10.0 নেটওয়ার্কের মধ্যে আছে। 10.0 কোথায় আছে? ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0.10 এর মধ্যে। এখন ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0.10 এটা তো একটা লজিক্যাল ইন্টারফেস। তাহলে লজিকটা কি? লজিকটা হচ্ছে এনক্যাপসুলেশন .1q 10। তার মানে ও যখন ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/0.10 দিয়ে প্যাকেটটা পাঠাবে তখন সে ট্যাগ 30 থেকে ট্যাগ 10 করে পাঠাবে। তো 10 করে যখন পাঠাবে তখন কোথায় পাঠাবে? এই সুইচের কাছে পাঠাবে। এবার এই সুইচ যখন ওই প্যাকেটটাকে ফরওয়ার্ড করবে তখন সে শুধুমাত্র ওই ম্যাক অ্যাড্রেস টেবিলের ওই পোরশনটা রিড করবে যে পোরশনে VLAN 10 এর ইনফরমেশন আছে। সিম্পল, তো কমন সেন্স। তাহলে আসুন আমরা এখান থেকে চেক করে দেখি। ফার্স্টে দেখি আমরা গেটওয়ে পাচ্ছি কিনা। 192.168.30.1 গেটওয়ে পাচ্ছি মানে আমরা সবকিছু পাবো। তার মানে 10.10 পাচ্ছি, ঠিক আছে? এই তো জিনিস।
আচ্ছা তাহলে রাউটারের রাউটিং টেবিলে কি লিখতেছি আমরা ওটার জন্য ওইটাই মনে মিস করছি না রাউটিং টেবিলে কিছু লিখি না ও কিছু লেখা লাগে না শুধু আর রাউট করা লাগে না রাউটিং টেবিলে রাউটিং টেবিলে যে নেটওয়ার্কগুলো আসছে সেগুলো ডিরেক্টলি কানেক্ট রাউটিং প্রোটোকল লাগতেছে না ও আচ্ছা 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 এই জন্য কোনো রাউটিং ইয়া লেখা লাগতেছে না ভিলেন হলে আছে আচ্ছা এটা আমি ডেস্কটপে রাখলাম ইন্টার ভিলেন এই কমান্ড করলে সেট করব এই যে ইন্টার ভিলেন কপি রান স্টপ কমান্ড সেভ হয়ে গেল কপি রান স্টপ কমান্ড সেভ হয়ে গেল কপি রান ঠিক আছে এটা করবো আবার সেভ দেওয়া লাগবে না নাকি ঠিক আছে আর কোনো কনফিউশন এখানে স্যার এবার আমরা যাব ওয়ানে ওয়ান হচ্ছে পুরোটাই ফাঁকি ঝুঁকি ওয়ানের মধ্যে কিছুই নাই ফাঁকি ঝুঁকি হ্যাঁ ওয়ানের মধ্যে কিছুই নাই আমি দেখাচ্ছি আপনাদেরকে